আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সংক্রান্ত একটি খবর জানব। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে জেলা ও উপজেলা হতে আগত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা মঞ্জুরি সংক্রান্ত প্রস্তাব সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কমিটির সদস্যগণের স্বাক্ষর জাল করে ভুয়া অগ্রায়ণপত্র ও কার্য বিবরণী ব্যবহারের মাধ্যমে অনিয়ম ও জালিয়াতিপূর্বক ভাতা গ্রহণের অপপ্রয়াস পরিলক্ষিত হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের স্বাক্ষর জাল করে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা হাতিয়ে নিচ্ছে অনেকেই। সেটা দূর করার জন্যেই জেলা ও উপজেলা হতে ডাক বা দাপ্তরিক বাহক মেসেঞ্জার মারফত আগত কোনো সম্মানী ভাতা প্রস্তাব নথিতে উপস্থাপনের পূর্বে তা সত্যি সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রেরিত হয়েছে কিনা তা শতভাগ নিশ্চিত করা জরুরি। সেটা নিশ্চিত করা না গেলে অনেক প্রকৃত বীর মুক্তিযোদ্ধা তাদের সম্মানী ভাতা প্রাপ্য হবেন না। জালিয়াতি চক্রান্তের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা হাতিয়ে নেবেন। এখন থেকে ডাক বা মেসেঞ্জারের মারফত প্রস্তাবের প্রেরণের পাশাপাশি সংশ্লিষ্ট কার্যালয়ের অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস আছে সেখান থেকে যথাযথভাবে স্বাক্ষরিত মূল প্রস্তাবের যে স্ক্যান কপিটি আছে সেটি স্পষ্ট ফটোকপি হতে হবে। সেই ফটোকপিটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস আছে সেখানে প্রেরণ করতে হবে। এই হার্ড কপির সাথে অফিসিয়াল যে ইমেলে প্রাপ্ত স্ক্যানকৃত যে ফটোকপিটা আছে সেটা ভালোভাবে যাচাই বাছাই এবং সত্যতা নিশ্চিত করতে হবে। সেগুলো নথিতে উপস্থাপন পূর্বক পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020-এর 7 অনুচ্ছেদ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের সকল তথ্য ও প্রমাণক মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে সঠিকভাবে যাচাই বাছাই করে প্রেরিত তথ্যের শতভাগ নিশ্চিত করা হবে। যখন দুটি তথ্যই সঠিক হবে তখন সেটি সুপারিশ সহ অনুমোদনের নিমিত্তে হার্ড কপি ও ইমেলে ফটোকপি প্রেরণ করতে হবে। আর এই সকল কার্যক্রম পরিচালনা করবেন সকল জেলা প্রশাসক, সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে, এমনকি সংশ্লিষ্ট সোনালী ব্যাংকের পিএলসি ব্যবস্থাপক। উপসচিব ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে। উল্লেখিত তিনটি মাধ্যম অর্থাৎ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপক সোনালী ব্যাংক বীর মুক্তিযোদ্ধাদের সকল তথ্যাদি সঠিকভাবে যাচাই বাছাই করবেন এবং তাদের সম্মানী ভাতা প্রাপ্তদের তালিকার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে মিল রেখে তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রেরণ করবেন। তা না হলে একজন সঠিক বীর মুক্তিযোদ্ধা তার সম্মানী ভাতা থেকে বঞ্চিত হবেন, এমনটাই আশা করছে সংশ্লিষ্টরা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।